সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ দুটো বিষয়ের উপর নির্ভর করে করা হয়, অন দ্য বেসিস অফ কার্বন চেইন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক অফ অর্গানিক কম্পাউন্ডস। আজকে আমি আলোচনা করব যে ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে হাইড্রোকার্বনগুলো বা অর্গানিক কম্পাউন্ডসগুলো কত ভাগে ভাগ করা যায়। তো তার আগে কয়েকটা উদাহরণ দেখা যাক। আমরা সচরাচর, তোমরা রসায়নের শাস্ত্র মানেই, রসায়নের যারা ছাত্র, তোমরা এইরকম কিছু যৌগ দেখো, এইরকম কিছু যৌগের সঙ্গে পরিচিত হয়েছে তোমরা। আবার একটার পর একটা দ্বিবন্ধন, এই যৌগগুলো বৈশিষ্ট্য হচ্ছে একটার পর একটা দ্বিবন্ধন। আবার এখানে কার্বন থাকতে পারে, আবার অন্য কোনো মূলকও থাকতে পারে, যাই হোক। আবার এইরকম কিছু যৌগ তোমরা দেখেছ, এইরকম কিছু যৌগ, অর্থাৎ এখানে দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে এখানে দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে এখানে দ্বিবন্ধন। আবার এইরকম কিছু কার্বন আছে, আবার একটা নতুন এইভাবে সালফার জাতীয় আছে, সালফার ঢুকছে, রিংটার মধ্যে সালফার ঢুকে গেছে, নাইট্রোজেন ঢুকে গেছে। আবার অনেক সময় দেখা যায় এই রিংটার মধ্যে নাইট্রোজেন ঢুকে গেছে, অর্থাৎ চারটা কার্বনের মধ্যে নাইট্রোজেন ঢুকে গেছে এবং দ্বিবন্ধন। আবার এরকম তোমরা কিছু যৌগ দেখেছ যে চারটা কার্বনের মধ্যে অক্সিজেন ঢুকে গেছে এবং দুই পাশে দুটা দ্বিবন্ধন আছে। এই যে যৌগগুলো, এই যৌগগুলোতে বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটার পর অল্টারনেটিভ দ্বিবন্ধন, আর এখানেও তাই, কিন্তু এইগুলোতে আলাদা একটা কার্বনকে বিচ্যুত করে দিয়ে ওই জায়গাটাতে একটা অন্য অ্যাটম আসছে, সেটা নাইট্রোজেন, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, ওগুলোকে বলা হয় হেটারো অ্যাটম। আর এখানে চক্রটা হয়েছে, কিন্তু সেখানে কার্বনকে বাদ দিয়ে অন্য কোনো, কার্বন ছাড়া, কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত অন্য কোনো মৌল এখানে আসেনি, রিংটার ভিতরে চক্রটার মধ্যে ঢুকে নেই। তাহলে এই যৌগগুলো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। অ্যারোমেটিক কম্পাউন্ডস, এই অ্যারোমেটিক যৌগগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো এলিসাইক্লিক, অর্থাৎ যে সাইকেলটার মধ্যে অল্টারনেটিভ ডাবল বন্ড বাট দে আর কার্বন অ্যান্ড হাইড্রোজেন অনলি, এলিসাইক্লিক অ্যারোমেটিক। আর এটা হচ্ছে হেটারো অ্যাটোমেটিক, অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক বটে বাট দে আর ওয়ান হেটারো অ্যাটম। এবং এগুলো অ্যারোমেটিক ক্যারেক্টার, তার মানে এদের মধ্যে অ্যারোমেটিসিটি আছে, অর্থাৎ স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, বিশেষ ধরনের একটা অসম্পৃক্ততা আছে, সেটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। এই জন্য এগুলো অ্যারোমেটিক কম্পাউন্ডস। এবং এদের বৈশিষ্ট্যের সঙ্গে অ্যালিফেটিক বৈশিষ্ট্যের কোনো মিল হয় না, যদিও তারা কার্বন, হাইড্রোজেন, তারা অসম্পৃক্ত, কিন্তু বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য আছে যে এখানে যেগুলো অসম্পৃক্ত ধর্ম দেয়, এইগুলো ধর্ম এখানে দিবে না। এখানে দ্বিবন্ধন থাকলেও এই দ্বিবন্ধনগুলো মধ্যে যে ইলেকট্রন, পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ এটার মধ্যে, রিংটার মধ্যে সঞ্চয়ন ক্ষমতা রাখে, ডিলোকালাইজড, অল পাই ইলেকট্রনস আর ডিলোকালাইজড। এবং কাকলের তত্ত্ব অনুযায়ী, হাকলের তত্ত্ব অনুযায়ী সেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হয়। যাই হোক, এগুলো অ্যারোমেটিক যৌগ। এবং অ্যারোমেটিক যৌগ দুই ধরনের, যেগুলো হেটারো অ্যাটমিক ছাড়া এলিসাইক্লিক অ্যারোমেটিক, আর হেটারোসাইক্লিক। এগুলো নাম আমরা পর্যায়ে করতে পারি, যেমন এটা পিরিডিন, পিরিডিন, থাইওফিন, পাইরল এবং ফিউরান। These are all
heteroaromatic compounds because they are ring containing their heteroatom. Alicyclic benzene, এবং এখানে CH3 দিলে হয়ে গেল টলুইন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো বেঞ্জিন চক্র ছাড়া এবং অর্থাৎ বেঞ্জোয়েট অ্যারোমেটিক কম্পাউন্ডস অ্যান্ড নন বেঞ্জোয়েট অ্যারোমেটিক কম্পাউন্ডস। তো যাই হোক, তাহলে আমরা একটা শ্রেণী পাইলাম বৈশিষ্ট্যের উপরে অ্যারোমেটিক, আর একটা পাবো অ্যালিফিটিক। সেটা এরকম যদি আমরা চিন্তা করি, এরকম যদি আমরা চিন্তা করি কতগুলো যৌগ, সিঙ্গেল বন্ড, অল আর সিগমা বন্ড, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। আবার যদি এরকম চিন্তা করি, প্রত্যেকটা কোণে কার্বন আছে, বদ্ধ কিন্তু অ্যারোমেটিক নয়, এবং এই ধরনের একটা দ্বিবন্ধন, এই বন্ধন এইভাবে হতে পারে, একটা দ্বিবন্ধন বা দ্বিবন্ধন ছাড়া এবং দ্বিবন্ধন দিয়েও হতে পারে, দ্বিবন্ধন ছাড়া দ্বিবন্ধন দিয়েও হতে পারে। এটাও চক্র, অর্থাৎ ক্লোজড, অ্যালিফেটিকের মধ্যে ক্লোজ। আবার ক্লোজ এরকম হতে পারে, এখানে হেটারোঅ্যাটম, তবে কোনো দ্বিবন্ধন নেই, তাহলে বদ্ধ, ওগুলো বদ্ধ, তাহলে এগুলো হলো অ্যালিফেটিক। তাহলে আমরা অ্যালিফেটিক অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী হাইড্রোকার্বনগুলো দুই ভাগে বিভক্ত করতে পারবো, একটা হলো অ্যালিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। এই অ্যারোমেটিক দুই ধরনের যেটা বলা হইল, অ্যালিফেটিক আবার দুই ধরনের, ওপেন চেন অ্যালিফেটিক আর ক্লোজ চেন অ্যালিফেটিক। এই ক্লোজ চেন অ্যালিফেটিক আবার দুই ধরনের, একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোএলিসাইক্লিক। এবং এই যৌগগুলোর নাম যথাক্রমে সাইক্লোবিউটেন, এটা হলো সাইক্লোবিউটিন, এটা হলো সাইক্লোপ্রোপেন, এটা হলো সাইক্লোপ্রোপিন, আর এটা হলো টেট্রাহাইড্রোজেন। পাইরোল, এটাও টেট্রাহাইড্রোজেন ফিউরান, এবং এটা হলো ইথিলিন অক্সাইড। তাহলে দেখা যাচ্ছে এই অ্যালিফেটিক ওপেনগুলোর মধ্যে এটা যে হাইড্রোজেন আমরা পূরণ করি, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি, অল আর অ্যালিফেটিক। এটা হলো এথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, অল আর অ্যালিফেটিক ওপেন চেন হাইড্রোকার্বন। এটা হলো ইথাইন, অর্থাৎ প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন ইত্যাদি অল আর ওপেন চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এগুলো আবার শাখাযুক্ত হতে পারে, যেমন সাইক্লোবিউটেন, এগুলো আবার সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। তাহলে
অ্যালিফ্যাটিক ওপেন চেইন দুই ধরনের, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এই সম্পৃক্ত অসম্পৃক্তের মধ্যে সরল শিকল হতে পারে, শাখাযুক্ত শিকল হতে পারে। শাখাযুক্ত শিকলগুলোর মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। আর ওপেন চেইনের বেলাও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ অল আর সিগমা বন্ড। আবার কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড, ওপেন চেইন, সিম্পল হাইড্রোকার্বন। এইগুলো হাইড্রোকার্বন যৌগগুলোর বা অর্গানিক যৌগগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের ক্লাসিফিকেশন। তোমাদের সকলকে ধন্যবাদ।